আজ থেকে প্রায় 3 বছর পর ওর সঙ্গে দেখা হলো। মেয়েটার নাম ছিল রাধিকা। ওই রাধিকা, চিনতে পারছিস? মেয়েটা বলল, হ্যাঁ চিনতে পারছি। কেমন আছিস বল। আমি বললাম, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? মেয়েটা বলল, হ্যাঁ আমিও ভালো আছি। তারপর তুই এই পার্কে? আমি তো ঘুরতে এসেছি, আমি বললাম। ও আচ্ছা। মেয়েটা বলল, হ্যাঁ তুই এই পার্কে কী করছিস? আমিও ঘুরতে এসেছি, আমি বললাম। আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে? মেয়েটা বললো, না না বয়ফ্রেন্ডের সাথে না, আমি একাই ঘুরতে এসেছি, আর দুটো বান্ধবী ওদিকে আছে ওদের বয়ফ্রেন্ডের সাথে। মেয়েটা বলল, তুইও কি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছিস? আমি বললাম, না না আমিও গার্লফ্রেন্ডের সঙ্গে না, আমি একাই ঘুরতে এসেছি। তো বল, আগের দিনগুলো কি আর মনে পড়ে তোর? মেয়েটা বলল, কোন দিনগুলো? সেই যে কলেজে একসঙ্গে ছিলাম সেই দিনগুলোর কথা বলছিস? আমি বললাম, না না সেইগুলো না, এই যে কলেজে একসঙ্গে থাকতাম, তারপর টিফিন শেয়ার করতাম, এই কথাগুলোই আর কি। হ্যাঁ ওইগুলো তো ভোলা যায়নি, ভুলতে পারিনি। তোর মনে পড়ে? আমি বললাম, হ্যাঁ আমার তো মনে পড়ে বলেই তোকে বললাম। তুই কি এখন কাউকে ভালোবাসিস? মেয়েটা বললো, না সেরকম কাউকে ভালোবাসি না। আচ্ছা, কলেজে তো অনেকে তোকে প্রপোজ করেছিল তাই না? মেয়েটা বললো, হ্যাঁ করেছিল, কিন্তু আমি তো ইগনোর করেছিলাম। হ্যাঁ সেটা তো জানি। ঠিক আছে বাইরে পরে দেখা হবে। মেয়েটা বললো, আচ্ছা ঠিক আছে আমিও বাই, আমার বান্ধবীগুলো কল করছে। তো হ্যালো গাইস, এই গল্পটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো বাই বাই, টাটা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করে দিও, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।